আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এই ঘটনা হলো আপনার ঢাকায় তাদের ৩টা সন্তানই উচ্চশিক্ষিত, একজন সচিব এবং একজন কানাডা প্রবাসী এবং আরেকজন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কিন্তু তাদের মা মরে ৭ দিন আগে পচে গলে গেছে। আসলে এরকম নির্মম পরিহাস যেন কারো জীবনে না হয়। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, পরে অবশ্যই আমরা ভিডিও দেখার পর বিশ্লেষণ করব। তবে যারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকটা সন্তান এবং বাবা মার প্রতি তাদের কতটা দায়িত্ব এটা যেন তারা বুঝতে পারে, এবং এরকম সন্তান থাকার চেয়ে না থাকাই সবচেয়ে বেটার। ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য, সেটা আমি পরে দেব। আগে ভিডিওটা দেখুন। প্রিয় দর্শক, এই সেই বাড়ি গত ৩১শে মে রাত আনুমানিক ৭টা থেকে ৭:৩০টায় মৃত নূরজাহান বেগমের মরদেহের গোসলের জন্য যে ২ নারীকে ডাকা হয়েছিল, সেই আজ শুনবো এই ২ নারী প্রথম কি দেখেছিল। এখন শুনবো তাদের মুখ থেকে কি হয়েছিল সেই রাতে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপা, আমরা জানতে পেলাম গত ৩১শে মে রাত আনুমানিক ৭:৩০টার দিকে এই বাড়ি মৃত নূরজাহান বেগমের গোসলের উদ্দেশ্যে আপনারা এসেছিলেন। এসে আপনারা কি দেখতে পেলেন? আসলে আমরা দুজন হচ্ছে এই এলাকার যে মসজিদ আছে, মুদ্দার গোসল করানো হয়, সেখান থেকে আমাদেরকে ফোন দেওয়া হয়। আপার কাছে ফোন যায়। ফোন দিয়ে আমার কাছে ফোন যায় মাগরিবের আগেই গেছিল। তখন আমি বললাম যে আমরা নামাজ পড়ে আসি। তখন নামাজ পড়ে আমরা দুজনেই চলে আসি এখানে। তো ওখানে চলে আসি মসজিদে। তো আমরা সবকিছু রেডি করি। তো আমরা চিন্তা করলাম যে ঈদের সময় হয়তোবা মানুষ কম, তাছাড়া মহিলা মানুষ, পুরুষ মানুষের তো ধরাটা ঠিক না। এজন্য সম্ভবত আমাদেরকে ডাকছে। এই চিন্তা করে তখন আমরাও চলে আসি। তখন ভাই বলল ৪ তলায়। তখন আমরা উপরে উঠি। উঠে যখন ওই ফ্ল্যাটের দরজার কাছে যাই, তখনই আমাদের দুজনেরই মানে মাথার কাজ করতেছিল না যে আমি শুধু বারবার বলতেছিলাম, ওনার মেয়ে যে ছিল আপনারা সবাই দেখছেন অনলাইনে, উনি বলল যে এদিকে আসেন, এদিকে আসেন। পরে ভিতরের রুমে যেয়ে দেখি যে ওই মুদ্রার ওই জায়গায়। তো আমরা দুজনেই তখন মানে ওইটা দেখে প্রথমত আসলে আমরা ঘাবড়ে যাই যে এরকম তো আসলে আমরা কখনো দেখি নাই, এরকম পচা গলা। তার তো সম্পূর্ণ শরীরটাই পচা ছিল। পরে আমাদেরকে বলে যে আপনার ব্যবস্থা করেন, আপনারা নামান। তো আমি এক পর্যায়ে বলতেছিলাম আমি আর আপা যে আপা কি করব, হ্যাঁ এরকম। আবার কাপড়টা উঠায় দেখলাম যে এমন পোকা শরীরের ভিতরে, এমন পোকা, এমন অবস্থা, টয়লেট কবে করছে তার বলতে পারবো না, শুকায় গেছে। কিন্তু আমি তখন আবার ওই অবস্থা দেখে বললাম যে আমরা নামাতে পারবো না, আপনারা অ্যাম্বুলেন্স ফোন দেন। অ্যাম্বুলেন্স ফোন দেন, ওই টলি নিয়ে আসবে, টলি দিয়ে নামাই দিলে আমরা গোসল করতে পারবো, নাহলে আমরা হাত দিতে পারবো না। হ্যাঁ, তারপরে উনার মেয়েকে তো উনার মেয়ে দৌড়ে মানে উনার মেয়ে ছিল, উনি আমরা এই কথা বলার পরে উনি দৌড়ে আবার নিচে আসলো, সম্ভবত ওনার ভাইয়ের সাথে কথা বলার জন্য অ্যাম্বুলেন্সের ব্যাপারে। তো ওই সময় আমি আবার আপাকে বললাম যে আপা এই যে অবস্থাটা, এই অবস্থাটা আমরা তো কিছু করতে পারবো না, আর একটু সন্দেহ লাগছে আমার কাছে। তো আমার হাজবেন্ড আবার দৈনিক নতুন সময়ের পত্রিকার একজন সাংবাদিক, মাহবুব আলম। তো আমি আপাকে বলি যে আপা তাহলে আমি আমার হাজবেন্ডকে ফোন দেই। একবার বললাম যে হ্যাঁ তাড়াতাড়ি ভাইয়াকে ফোন দেন, ভাইয়া আসুক, ভাইয়া আসলে এর একটা ব্যবস্থা হবে। হ্যাঁ, তখনই উনি যখন নিচে আসে ওনার ভাইকে ডাকার জন্য, তখন আমি আমার হাজবেন্ড মাহবুব আলমকে আমি ফোন দেই যে তুমি কোথায় আসো, তাড়াতাড়ি এখানে একটু আসো। পরে এই কথা ফোন দেওয়ার পরে ওনার বোনও যায়, আর মানে ওনার মেয়ে এবং ওনার ছেলে দুজনেই যায়। যাওয়ার পরে আমাদেরকে বলতে থাকে যে আপনারা নামানোর ব্যবস্থা করেন। পরে আমি বলি জোর আমাদেরকে খুব জোর করছে, তাড়াতাড়ি নামান, নামান, ব্যস্ত নামান, তাড়াতাড়ি নামান, আপনারা পারবেন, আপনারা হাত দেন, আপনারা ধরেন। ওনার যে তারপরে আমরা এভাবে রিকোয়েস্ট করলাম ওনাকে যদি নামানো হয়, কিন্তু গোশ মাংস খসে খসে নিচে পড়ে, এভাবে রিকোয়েস্ট করা হয়েছে ওনাদের। হ্যাঁ, পরে ওনার মেয়েকে বললাম তাহলে আপনি এক কাজ করেন, আমাকে একটা চাদর দেন। তারা দুজন কি আপন ছেলে মেয়ে ছিল? হ্যাঁ, আপন ছেলে মেয়ে ছিল। তাই ব্রত সরানোর জন্য বারবার আপনাদের চাপ দিচ্ছে? জি। এবং পরে আমি বললাম যে একটা চাদর দেন। তার মেয়ে বলতেছে চাদর নাই, চাদর নাই।
চাচ্ছিল না। পরে আমি বলেছি যদি আপনার চাদর না দেন তাহলে আমরা না এরকম ফোর্স করি। তারপরে সে ওই রুমে একটা আলমারি ছিল, এখান থেকে একটা চাদর, যে চাদরটা আপনারা লাশের গায়ে দেখছেন, ওইটা আমাদের কাছে দেয়। তারপরে আমরা বলি চাদর দিয়ে না হয় ওনাকে ঢাকলাম, কিন্তু আমরা তাকে কিসের উপরে নিব। পরে ওনার ছেলে আবার নিচে আসে, নিচে এসে পুলিশের গাড়ি থাকে, পুলিশের যে একটা ব্যাগ, ওই ব্যাগটা আমাদেরকে নিয়ে দেয়। হ্যাঁ, তখন ওই ব্যাগটা আমরা দুজনেই ব্যাগটা নিচে খাটের পাশে রেখে, আপা মাথার সাইড ধরে, আমি পায়ের সাইড ধরি, ধরে আমরা ওই ব্যাগে উঠাই। তারপরে যে চাদরটা আমাদেরকে দিছে ওই চাদরটা দিয়ে ওনাকে ঢাকি। আর ওনার শরীর সম্পূর্ণ শক্ত ছিল, পাটা এরকম বাঁকা হয়েছিল, শক্ত হয়েছিল। ওটাকে আমরা ওই জায়গায় সুন্দর করে ঢাকি। ঢাকার পরে তার মেয়ে এবং তার যে ছেলে ছিল আর নাতিও ছিল, বলছে আমরা তো দুজনে এক হব না, আপনারা আমাদের সাথে ধরেন। তারপর তার নাতি, তার ছেলে আর আমরা দুজন, এই 4 জন মিলে ওনাকে ধরে আমরা এই নিচে গ্যারেজে খাটিয়ার উপরে রাখার পরে যে আমার স্বামীকে আমি ফোন দিচ্ছি আসার জন্য, তখন উনি আসেন। আসার পরে আমি তাকে বলি এখানে দাঁড়ানোর দরকার নাই, তুমি উপরে যেয়ে দেখো, দেখলেই তুমি পরিস্থিতি সম্পূর্ণ বুঝতে পারবা। তারপরে উনি, আপনারা যে অনলাইনে ভিডিওটা দেখছেন বা যে তার মেয়েকে যে প্রশ্ন করছে, উনি আমার হাজবেন্ড, উনি প্রথম ভিডিও করে এবং উনি ওনার ওই ভিডিওই যোগাযোগ মাধ্যমে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। সবকিছু ভাইয়া এই প্রথম এখানে বের করে। আর এখানে কোনো সাংবাদিক কেউ ছিল না ভাইয়া ছাড়া। পরে প্রথমে ডাকা হয়। পরে আমি উপরে গেল, পরে উনি যখন উপর থেকে সমস্ত ভিডিও করে নিচে আসে, আসার পরে নিচে যে মাথার সাইডটা ওনার তো সম্পূর্ণ শরীর পোকায় ভরা ছিল। তো আমরা যেহেতু মহিলা মানুষ, শক্ত ওনাকে দেখানো সম্ভব না, আমরা শুধু এই কানের এই পাশ, চোখের এই পাশ থেকে সম্পূর্ণ তার পোকা ছিল, পোকা চোখের এই পাশ থেকে ঢুকে এই পাশ থেকে বেরোচ্ছে, এরকম একটা। ওই ভিডিওটা আপনারা অনেকেই দেখছেন, ওইটাও আমার হাজবেন্ড করে। তারপরে বাহিরে এর মধ্যে পুলিশ থাকে এবং তার ছেলে, নাতি, আর এক পর্যায়ে সাংবাদিকের উপরে এবং পুলিশের সাথে খুব ভালো একটা তর্ক হয়, খুব মানে বাকবিতণ্ডা হয়। তখন আমার হাজবেন্ড আমাকে বলে তোমাদের এখানে আর কোনো কাজ নাই, লাশ পুলিশ নিয়ে যাবে, তোমরা চলে যাও। তারপরে আমরা এখান থেকে আর কি চলে যাই। এই আমরা দেখছি। লাশটা নামানো হলো, ওই ওনার বিছনায় গোশ খসে খসে পড়ে, সেই মানে অবস্থা খুবই খারাপ দেখে, যা নিজেরাই স্থির থাকতে পারলাম না। আপনারা যে দেখেছেন এই পজিশন, এই অবস্থা, একজন মা অবহেলিতভাবে এইভাবে পড়ে মরেছিল। আপনারা বলছেন যে হয়তো সপ্তাহখানেক হবে, এতদিন আগে মরেছিল, কিন্তু আপনারা মা হয়ে এই দেশের জন্য বা সন্তানের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? আমরা এরকম সন্তান চাই না। তার সন্তানরা শুনেছি অনেক উচ্চ শিক্ষিত, আমার কাছে মনে হয় তার সন্তানরা শুধু, যে মা 10 মাস 10 দিন আপনাকে পেটে ধরেছে, লালন, তারপর আপনি জন্মগ্রহণ করার পর আপনাকে ছোটকাল থেকে অনেক কষ্টে লালন পালন করেছে। আপনি যখন ছোট ছিলেন, আপনি আগুন বুঝতেন না, যে আগুনে গেলে আপনি পুড়ে যাবেন। আপনি পানি বুঝতেন না, পানিতে গেলে আপনি ডুবে মরে যাবেন। সেই বাপ মা এরকম নির্মমভাবে ঘরের মধ্যে পড়ে মরে 7 দিন আগে পচে গলে যায়, পোকা হাঁটে। আসলে এর সন্তানের চেয়ে, সন্তানের চেয়ে সন্তান না থাকা অনেক বেটার। যারা আছেন, আসলে বাবা মা কিন্তু সন্তানের জন্য একটা আশীর্বাদ, বাপ মা সন্তানের জন্য একটা দোয়া। এবং যারা এই সন্তান ছিলেন তাদের কথা আমি কি বলবো, তাদের আসলে নামটাও বলতে চাই না। তবে শুনেছি একজন সচিব, তিনি বাংলাদেশের একজন সচিব, উচ্চশিক্ষিত, এবং একজন আছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আপনার সে শিক্ষক, আর একজন আছেন কানাডা প্রবাসী। আসলে এত উচ্চ শিক্ষিত থাকা কী লাভ? এবং এই শিক্ষিতর মানে কি? শিক্ষিত কাকে বলে? যে তার গর্ভে ধারণী মাকে যারা দেখতে পারে না, লালন পালন করতে পারে না, ওই শিক্ষিত থাকার চেয়ে না থাকা অনেক বেটার। তবে আমি সমাজের প্রত্যেকটা মানুষকে বলবো, যে সচিব ছিল অবশ্যই সরকারের এখন উচিত তাকে ঘাড় ধাক্কাতে রেখে সরকারি চাকরি থেকে বের করে দেওয়া। যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক, ওরে লাথি মেরে ওই বিশ্ববিদ্যালয় থেকে তাড়িয়ে দেন। এবং যে কানাডা প্রবাসী, ও যদি বাংলাদেশে আয়, ওকে বয়কট করুন, দেখবেন ওরা শিক্ষা পেয়ে যাবে। এবং ওদের দেখা দেখি আরও যারা সন্তান থাকবে তারাও যেন শিক্ষা পেয়ে যাবে। এদেরকে বাংলাদেশ থেকে বয়কট করা উচিত। তা না হলে দেখেন
একটা মা কত, বাবা মা কত কষ্ট করে লালন পালন করে সন্তানদের মানুষ করতে, আর তার অবদান কী পেল তারা। সুপ্রিয় দর্শক, যাদের বাবা মা আছে তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই গুরুত্ব সহকারে আপনার বাবা মার যত্ন নিন, কারণ এটা আল্লাহর দেয়া একটা বড় নিয়ামত। যাদের নেই তারা বুঝবেন, আর যাদের আসে তারা অবহেলা করবেন না, তাদের যত্ন করুন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।